এক ছিল সবুজ ঘন জঙ্গল। সেখানে বাস করত এক বিশাল হাতি। হাতির দেহ এত বড় ছিল যে যখন সে হাঁটত মাটি কাঁপত, গাছের পাতা নড়ে যেত। জঙ্গলের সব পশু তাকে ভয় করত। হাতির মনে অহংকার জন্ম নিল। সে প্রতিদিন বলতো, আমি সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, আমার সাথে কেউ তুলনা করতে পারবে না। বাঘ, সিংহ, হরিণ, বানর কেউই কিছু বলতো না। সবাই চুপ করে থাকত, কারণ হাতিকে রাগালে বিপদ। একদিন হাতি খাবারের খোঁজে নদীর ধারে গেল। নদীর পাশে অনেক পিঁপড়া দানা কাঁধে নিয়ে যাচ্ছিল। তারা লাইন করে সুন্দরভাবে কাজ করছিল। কেউ পড়ে গেলে অন্যরা সাহায্য করছিল। হাতি দাঁড়িয়ে হেসে বলল, হ হ হ, তোমরা এত ছোট, আমার সামনে তোমাদের কোনো দাম নেই। আমি যদি চাই এক পাই হাজার হাজার পিঁপড়ে মেরে ফেলতে পারি। কথা বলেই হাতি ইচ্ছে করে তার বড় পা তুলল, ঠাস করে চাপ দিল। অনেক পিঁপড়ার বাসা ভেঙে গেল। কিছু পিঁপড়া আহত হল। পিঁপড়ারা কষ্ট পেল। তারা খুব দুঃখ পেল, কিন্তু ভয় পেল না। পিঁপড়ারা একে অপরকে জড়ো করে বলল, আমরা ছোট, কিন্তু একসাথে হলে অনেক বড় শক্তি। এই অহংকারী হাতিকে শিক্ষা দিতে হবে। রাতে পিঁপড়ারা সভা করল। সবাই মিলে পরিকল্পনা করল, কাল সকালে হাতি যখন ঘুমাবে আমরা সবাই একসাথে তার শরীরে উঠে যাব। পরের দিন সকাল, হাতি বড় গাছের নিচে শুয়ে ঘুমাচ্ছিল। তার লম্বা শুঁড়টা দুলছিল, চোখ বন্ধ। এমন সময় শত শত পিঁপড়া ধীরে ধীরে এগিয়ে এলো। কেউ উঠল হাতির পায়ে, কেউ উঠল তার পেটে। কিছু পিঁপড়া কানে ঢুকে গেল, কিছু আবার শুঁড়ে কামড় দিল। হাতি আচমকা ঘুম ভেঙে চিৎকার করে উঠল, অহ, কি হচ্ছে? কে আমাকে কামড়াচ্ছে? সে দৌড় দিল ডানে বাঁয়ে, কিন্তু পিঁপড়ারা ছাড়ল না। তারা একসাথে কামড়াতে লাগল। হাতি গড়াগড়ি খেতে লাগল, জলে ঝাঁপ দিল, গাছের সাথে গা ঘষতে লাগল, কিন্তু তবুও পিঁপড়ারা ছাড়ল না। শেষে হাতি কাঁদতে কাঁদতে বলল, থামো থামো, আমাকে ছেড়ে দাও। আমি আর অহংকার করব না। আমি বুঝেছি, ছোট হলেও সবাই মিলে বড় শক্তি। পিঁপড়ারা তখন থেমে গেল। তারা বলল, হাতি, মনে রেখো, অন্যকে ছোট ভেবো না। অহংকার করলে সবাই মিলে তোমাকে জব্দ করবে। হাতি মাথা নিচু করল। সে বলল, আমি দুঃখিত, আমি এখন থেকে নম্র হব। তারপর থেকে হাতি আর পিঁপড়ারা মিলেমিশে থাকতে লাগল। হাতি আর কখনো অহংকার করল না। জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। প্রিয় ছোট বন্ধুরা, তোমরা যদি এরকম সুন্দর গল্প পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।